বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুসরণে ৩-এর ১ আহ, আজকে দ্বিতীয় পর্বের এই ৮ নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করব। এর প্রথম পর্বের মধ্যে ৭ পর্যন্ত করেছিলাম ১ থেকে। আজ আমরা ৮ নম্বরের অঙ্কটা করাবো। ৮ থেকে শেষ করবো ইনশাআল্লাহ। তাইলে শুরু করি। এই ৮ নম্বর অঙ্কটা a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। আমরা এটা প্রমাণ করব। তাইলে এখানে আমি ৮ নম্বর লিখি। ৮ নম্বরে আমাদের প্রথম দেওয়া আছে দেওয়া আছে কি এই যে a প্লাস বি ইকুয়াল টু সরি a প্লাস বি ইকুয়াল টু √7, a প্লাস বি ইকুয়াল টু √7, ঠিক আছে। তারপর দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5, ঠিক আছে। তাইলে এখন আমাদের প্রমাণ করতে বলছে যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24, ঠিক আছে। তাইলে এখন আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ 8, বাম পক্ষ আছে কি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, এটাকে 8 কে আমরা ভাঙা লিখি 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে এইভাবে লিখলে আমাদের এখানে মানের কোনো পরিবর্তন হয় না। আমরা 4ab ইকুয়াল টু কি লিখতে পারি? এটা 4ab ইকুয়াল টু, এখানে সূত্র আছে, আমরা 4ab ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা 4ab এর পরিবর্তে লিখতে পারি। আবার আমরা এখানে তাহলে এই জায়গায় আমরা এখানে 4ab এর পরিবর্তে আমরা এখানে লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানের ক্ষেত্রে আমরা এটা ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি, এই যে এটা ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এটা তখন ছিল মাইনাস, এখন হচ্ছে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমি এখানে বসাই দিই সেম ভাবে। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন বলতে পারেন এটা আসলো কিভাবে? আচ্ছা, এটা একটু আমি প্রমাণটা দেখিয়ে দেই।
দেখেন এটাকে আমরা, আচ্ছা এই জায়গার মধ্যে এটাকে লিখি। এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি একটু কালারটা ওকে, এটা রাফ, হ্যাঁ এই জায়গার মধ্যে রাফ। তাহলে এটাই করলে দেখেন, এই যে, তাইলে এটাই করলে দেখতে পারি a প্লাস বি হোল স্কয়ারের সূত্র ইকুয়াল টু আমরা লিখতে পারি এখান থেকে এটাকে আমি মুছে ফেলি, এখান থেকে এটা বেগে যাচ্ছে না, ওকে এখান থেকে নিলাম, এই যে। তাহলে এটাই করলে লিখতে পারি a+b হোল স্কয়ার ইকুয়াল লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আবার প্লাস এটা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি a স্কয়ার প্লাস, সরি, মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা লিখতে পারি। তাইলে এটা আর এটা কাটা গেলে দেখেন তো এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার লেখা যায় কিনা। এটা ইকুয়াল টু 2 যদি কমন নেই a স্কয়ার প্লাস b স্কয়ার। আশা করি আপনারা এখানে এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানের ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমরা এই যে এটার মান বসাবো, এটার মান আছে 7, এটার মান আছে 5, এগুলা মান বসায় দেই। তাহলে দেখেন এখানে √7 a প্লাস b এর মান √7, আর এখানে হোল স্কয়ার আছে যেভাবে আছে এইভাবে বসাচ্ছি, মাইনাস a মাইনাস b এর মান আছে √5 স্কয়ার, আর এটার মান আসতেছে √7 a প্লাস b এর মান প্লাস, আর a মাইনাস b এর মান আসতেছে √5। এখন দেখেন এ রুট ইস রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা, রুট আর স্কোয়ার কাটা। তাহলে আমরা লিখতে পারি 7 মাইনাস 5, আর এখানে লিখতে পারি 7 প্লাস 5। এটাকে যদি আমরা বিয়োগ করি পাইতেছি 2 ইনটু, এটাকে যোগ করলে কত পাই 12 সমান সমান এখানে পাচ্ছি 24। এটাই আনসার। তার মানে এখানে আমরা ডান পক্ষ পেয়ে গেছি, কি পাইছি, ডান পক্ষ পেয়ে গেছি। তাইলে ইকুয়াল টু ডান পক্ষ, সরি। তাহলে সুতরাং 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24 প্রমাণিত। তাহলে কি প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে এখন আমরা 8 নম্বরটা করে নিলাম, এখন করাবো 9 নম্বর। এটাকে আমি মুছে ফেলি, ঠিক আছে। এখন আমরা করাবো 9 নম্বর, ওকে। আর অবশ্যই আপনারা এগুলা প্রথম না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখবেন, তাহলে এসব সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাইব আশা করি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 9 নম্বরটা দেখব, ঠিক আছে। ওকে, 9 নম্বর এটা দেখব, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু কত 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান কি করতে হবে, নির্ণয় কত, মান কত এটা বাইর করতে হবে, বা মান নির্ণয় করো। তাহলে আমরা এখন 9 নম্বরটা করব। 9 দেওয়া আছে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 9 এবং এ বি প্লাস কি বি সি প্লাস কত সি এ ইকুয়াল টু 31। তাহলে এখন আমরা কি করব, এটা মান বাইর করব।
তাহলে এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, আমরা জানি না, আমরা এ প্লাস বি প্লাস সি সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাইলে এটা ইকুয়াল টু লিখতে পারি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, আমি যদি এখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ লিখতে পারি না? তাইলে আমি এখানে এই এ প্লাস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের পরিবর্তে আমি এটা এখানে বসাই দিই। তাইলে এই জায়গার মধ্যে আমরা বসাবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা এই মানগুলা বসাই দিই, এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে, আমরা জানি এখানে 9 দেওয়া আছে, তাহলে 9 স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস 2, এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে 31, তাহলে এখানে পাইতেছি 81 মাইনাস, আর এটা গুণ করলে পাই 26। তাহলে আমরা এখন এটাকে যদি বিয়োগ করি, 11 থেকে 2 মাইনাস করলে পাচ্ছি 9, হাতে আছে 1, 6 আর 1 7, 8 থেকে 7 বাদ গেলে 1, তার মানে আমরা এখানে এই যে এটা পাইলাম এ বি এর মান, এটা পাইলাম। সুতরাং নির্ণয় মান কত? 19, এটাই आंसर। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 10 নম্বরটা করাবো। চাইলে 10 নম্বরটা আপনাদের কাজ দিলাম, 10 নম্বরটা আপনারা বাসায় করবেন। 11 আর 10 সেমই। এই সূত্র আমাদের এইখানে a প্লাস বি প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, মানে শুধু আমরা এই সূত্রটার থেকে এটা বসায় এখানে সূত্র প্রয়োগ করে আমরা শুধু মানগুলা বসায় দিলেই হবে। ঠিক আছে, তাইলে আমরা 10 নম্বরটা দিলাম হোমওয়ার্ক। ঠিক আছে, বাড়ির কাজ দিলাম 10 নম্বরটা, আপনারা বাড়ির কাজ করে নেবেন। আচ্ছা, তাইলে আমি এগুলাকে একটু মুছে দেই, এগুলার দরকার নাই। আর অবশ্যই এগুলা খাতায় তুলে নেবেন, আর একবার না বুঝলে ভিডিওটা বারবার একটু দেখবেন, দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এগুলাকে আমি মুছে ফেলি। ওকে, এখন আমরা করব 11 নম্বর। ঠিক আছে, 11 নম্বরটা করব। দেখেন 11 নম্বরে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 40 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটা আমাদের বাইর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে এখানে 11 নম্বর দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। ঠিক আছে, এগুলা দেওয়া আছে। তাহলে এখন আমরা জানি এখানে কি জানি, আমরা জানি কি স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস টু টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এ এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র তো এটা, তাই না? তাহলে এখন আমরা ই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 14, এটা বসাই দেই। সি স্কোয়ারের মান দেওয়া আছে 14, এটা বসাইলাম। এবং এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, উপরে স্কোয়ার স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ সরি। আচ্ছা, এখানে ও এখানে আমি প্লাস দিছি কোন ইয়াতে, এটা তো মাইনাস হবে। হ্যাঁ, এটা কিন্তু এই জায়গায় মাইনাস হবে, এখানে প্লাস হবে না। আমিও তো বলতেছি এখানে প্লাস আসতেছে কিভাবে, এখানে মাইনাস হবে। আমি এটা ঠিক করে দিই, এন স্কোয়ার মাইনাস, কারণ আমরা তো জানি যে এখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এই যে এখানে মাইনাস হবে, এই জায়গায় মাইনাস হবে। হ্যাঁ, আমরা জানি কি এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি। তাইলে দেখেন এই যে কোথায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা জানি এটা না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা জানি না। আমি যদি শুধু এই জায়গাটা এই এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি ইকুয়ালের এদিক নিয়ে আসি, তাহলে আমরা এটা পাইতেছি। হ্যাঁ, এখন এই জায়গার মধ্যে দেখেন আমরা এটাকে এদিক নিয়ে আসি, এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এটাকে যদি এদিক নিয়ে আসি, তাহলে আমাদের এখানে এই 37টা তখন প্লাসের হয়ে যায় মাইনাস, কারণ কি এটা এদিক নিয়ে আসলে কি মাইনাসটা প্লাস, আর এটা যদি এদিক নিয়ে যায় তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে না, চিহ্নের পরিবর্তন হচ্ছে 14। তাহলে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হয় 2 বাই, আচ্ছা এই 2টাকে যদি আমি এদিক নিয়ে আসি ইকুয়ালের 2 বাই হয়ে গেল। তাহলে এটা ইকুয়াল টু আমরা এখানে চাইলে এই জায়গার মধ্যে লিখতে পারি কি 11, লিখতে পারি না 11? হ্যাঁ, এখন দেখেন আমার কিন্তু এখানে দেওয়া আছে কি, দেখেন তো আমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এটার মান বাইর করতে বলছে, তাই না? তাহলে আমরা এটা লিখি, প্রদত্ত রাশিটাকে লিখি। হ্যাঁ, প্রদত্ত প্রদত্ত রাশি আছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফালাইতে পারি না এইভাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেম ভাবে তাইলে এখানে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সেম ভাবে এখানে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। তাহলে দেখেন এখানের ক্ষেত্রে আমরা এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এগুলাকে আমরা একত্র করে ফেলি, পারি না একত্র করতে? তাইলে দেখেন এখানে একটা এ, এখানে একটা, মোট 2a স্কোয়ার, আবার এখানে একটা বি, এখানে একটা বি স্কোয়ার, তার মানে প্লাস 2b স্কোয়ার প্লাস এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখন দেখেন এইগুলোর মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন নিলাম, 2টাও কমন নিলাম, এটা তো 2 আছে মাইনাস,
এটা তো -2 কমন নিলাম, এটা তো -2 কমন নিলাম, নেওয়ার পর এখানে এ বি প্লাস মাইনাস যখন কমন নিয়ে গেছি বি সি প্লাস সি এ, কারণ -2 আমি আমরা কমন নিয়ে গেছি। এখন দেখেন এখান থেকে আমরা সবগুলা থেকে 2 কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এখানে আমরা এই এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পাইয়া গেছি, আর আমাদের তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানাই আছে, তাই না? তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান জানি 14 মাইনাস 2 ইন্টু আমরা এটার মান জানি কত, 11 বাইর করছি, 11 এই যে 11। তাহলে এখানে পাইতাছি 28 মাইনাস 22। ঠিক আছে, এটা যদি বিয়োগ করি পাবো 6, পাবো কত 6, এটা বিয়োগ করলে পাবো 6। তাহলে সুতরাং নির্ণয় মান কত 6। ঠিক আছে, এটাই আনসার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 12 নম্বর করব এবং এগুলাকে আমরা মুছে ফেলি। আর অবশ্যই ভিডিওটা পজ করে আপনারা এগুলা তুলে নেবেন, হ্যাঁ? ঠিক আছে, এগুলো আপনারা তুলে নেবেন, তুলে নিলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা 12 নম্বরের একটা দেখব। ঠিক আছে, যে একটু আমি আসতেছি, পজ করে রাখি। আচ্ছা, আমরা 12 নম্বরটা দেখি। 12 নম্বরটা দেওয়া আছে কি? দেওয়া আছে x equal to 3, x equal to 3, y equal to 4 এবং z equal to 5 হলে 9x square plus 16 y square plus 4z square minus 24 xy minus 16 to yz plus 20 zx equal to কত? তাহলে এটা আমরা 12 নম্বরটা করি। 12, তাহলে দেওয়া আছে কত? দেওয়া আছে x equal to 3, y equal to 4 এবং z equal to 5। ঠিক আছে, তাহলে এখন প্রদত্ত রাশিটাকে তুলবো, তোলার পর শুধু মানগুলা বসাবো। আগে আমরা প্রদত্ত রাশিটা তুলি। প্রদত্ত রাশি কোনটা? এই যে প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি হচ্ছে এই যে এটা। তাহলে 9x স্কোয়ার প্লাস, আমরা এটা তুলে নেই, 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। এটা তুললাম। ওঠানোর পর দেখেন এগুলাকে আমরা এটাকে বর্গ করলে 3x স্কোয়ার, তারপর এটাকে 4y স্কোয়ার প্লাস 2z স্কোয়ার লিখতে পারি, আর এটাকে লিখতে পারি 2.3x ডট 4y মাইনাস, ঠিক আছে, 2.4y, কারণ কি 4y 2z, তারপর প্লাস 2 এর পর আসতেছে 2z ডট 3x। মানে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তার মানে দেখেন তো
মাইনাস 2 এ বি বি সি সি এ, এটা আসতেছে না? তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না এখানে 3x মাইনাস 4y প্লাস 2z হোল স্কোয়ার। কিভাবে দেখেন, এ প্লাস মাইনাস বি প্লাস সি, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, হ্যাঁ। এটা ইকুয়াল টু দেখেন, আমরা এটা ইকুয়াল টু এটাকে এই মাইনাস বি কে যদি আমরা বি ধরি তাইলে আমরা সূত্র পাইতেছি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 এ বি মাইনাস 2 বিসি বিসি প্লাস 2 সি এ, এই সূত্রটা। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে বসাই দিছি। এখন দেখেন আমরা এক্স এর মানগুলা বসাবো, শুধু কি করব, মানগুলা বসাবো, এখানে মানগুলা বসাবো। দেখেন তাইলে এক্স ইন্টু কত 3 মাইনাস ওয়াই ইন্টু কত 4 প্লাস 2 ইন্টু জেড ইন্টু কত, জেড ইকুয়াল টু জেড এর এখানে জেড ইকুয়াল টু আমরা জানি 5, জেড ইকুয়াল টু 5, তাহলে এখানে 5, ঠিক আছে। এটার উপর স্কোয়ার আছে 9 মাইনাস 60, 16 উপর 10, এটার বিয়োগ করি স্কোয়ার, এখানে পাচ্ছি 19, 19 থেকে যদি 16 বাদ যায় তাহলে 3, ঠিক আছে। 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয়ে অ্যান্সার হচ্ছে এটাই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই 13 নম্বরটা আমরা একটু দেখি। 13 নম্বরটার ক্ষেত্রে দেখেন এখানে 13, ঠিক আছে। 13 নম্বর, আচ্ছা তাহলে 13 নম্বরটা দেওয়া আছে এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করে। আমরা বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। কি হলো, আচ্ছা এটা থাক। এখন আমরা এই 13টা করি। 13 দেওয়া আছে, তাইলে এখানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে 13 ইকুয়াল টু, এখানে ধরি ধরে নেই এ প্লাস 2b ইকুয়াল টু এক্স, হ্যাঁ, এবং 3a প্লাস 2c ইকুয়াল টু ওয়াই। আমরা এটা ইকুয়াল টু ধরলাম এক্স, এটা ইকুয়াল টু ধরলাম ওয়াই। তাহলে এখানে সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল টু এক্স ওয়াই, ঠিক আছে। এখন এটার আমরা জানি এখানে এ বি এর সূত্র একটা জানি না, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা। তাহলে সেম ভাবে আমরা এই সূত্রটা এখানে বসাই দিব, এর বি এর পরিবর্তে আমরা এক্স ওয়াই বসাবো আর কি, ঠিক আছে। মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখেন এখানে আমরা এক্স এর মান কত বসাতে পারি, এক্স এর মান এ প্লাস 2b, বি এর মান বসাতে পারি 3a, ওয়াই এর মান 3a প্লাস 2c, ঠিক আছে, বাই 2 হোল স্কোয়ার, এটার উপর স্কোয়ার মাইনাস দেখেন এক্স এর মান a প্লাস 2b মাইনাস 3a মাইনাসে প্লাস মাইনাস 3c, ঠিক আছে, 2 স্কোয়ার। এটা ইকুয়াল টু দেখেন এখানে 4 এ এ এ যোগ করলাম প্লাস 2b প্লাস 2c বাই 2,
ঠিক আছে, স্কোয়ার মাইনাস এখানে 2, এখানে পাইতেছি -3 2a, কারণ কি একটা বিয়োগ করে ফেলছি, প্লাস 2b, তারপর -2c স্কোয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এই 2 কমন নিতে পারি। যদি 2 কমন নেই, 2, তাহলে 2a প্লাস বি প্লাস সি, আর নিচে 2 আছে স্কোয়ার, ই টু কাটা, মাইনাস এখান থেকে 2 কমন নিতে পারি। ঠিক আছে, মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এগুলা 2 এখান থেকে কমন নিলাম, স্কোয়ার ই টু কাটা। তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে পাই 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি মাইনাস, আচ্ছা বিটা রাখি আগে, মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে বলছে কি দুইটি বর্গের বিয়োগফল, তার মানে দুইটি বর্গের বিয়োগফল পাইছি। এই যে এটি একটা বর্গ, এটা একটা বর্গ, তাহলে বর্গের বিয়োগফল, তাইলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখান থেকে এগুলাকে আমরা মুছে ফেলি এবং আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। হ্যাঁ, ওকে ওকে, এখানে এগুলাকে মুছে ফেলি, এগুলার দরকার নাই। আচ্ছা, এখন আমরা 14 নম্বরের অঙ্কটা করব। ঠিক আছে, 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কটার মধ্যে বলছে কি, এই যে 14 নম্বরের অঙ্কটার মধ্যে বলছে যে x² প্লাস 10x প্লাস 24কে দুইটি বর্গের বিয়োগফলে প্রকাশ করো। তাইলে এটা আমরা বর্গের বিয়োগফলে প্রকাশ করব। তাইলে এখানে লিখি 14, এখানে কি লিখবো, তাইলে এখানে দেওয়া আছে x² প্লাস, যা দেওয়া আছে তা তুলতেছি, x, এই যে প্লাস এটা দেওয়া আছে, এটাকে আমরা ভাঙবো, x² প্লাস 2 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5² মাইনাস 1। দেখেন তো আমার এখানে পরিবর্তন কোনো, এই লাইন থেকে এই লাইনের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নেই, একই। এগুলাকে যদি আমরা গুণ করি, যোগ করি, তাহলে একই আমাদের উপরের লাইনটাই পাবো। তাহলে এটা সবটা ইকুয়াল টু লিখতে পারি কি, x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1, তাই তো? তাহলে দেখেন তো এইখানে এটা ইকুয়াল টু, আমরা স্কোয়ার দিলে বর্গ যদি করি, এটাই তো আমাদের অ্যান্সার, তাই না? হ্যাঁ, এটাই তো আমাদের অ্যান্সার। আমরা আবার অন্যভাবেও করতে পারি, মিডল টার্ম করেও এটা করতে পারি। এটাই আমাদের অ্যান্সার, কিন্তু এটা বিকল্প পদ্ধতি যদি করি তাও করতে পারি। ঠিক আছে, আরেকভাবেও করা যায়। যেমন আমি এখানে এটা তুলতেছি, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, এটা অনেক বড় আর কি, অনেক বড় হয়ে যাবে। বিকল্প বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। ঠিক আছে, এখানে বিকল্প পদ্ধতি দিয়ে আমি এটা করতেছি একটু। ঠিক আছে, আমি এটা করতেছি। ওকে, আচ্ছা আমি একটু আসতেছি। এখানে বিকল্প পদ্ধতিটা করি, তাহলে দেখেন x² প্লাস 10x প্লাস
এটারে আমরা মিডল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস, মিডল টার্ম করার ক্ষেত্রে আমাদের এই মাঝখানের এটার গুণ ফল যত হবে এই মাঝখানের এটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই দুইটার গুণফল এটার সমান ঠিক আছে। তাইলে এখন এখানের ক্ষেত্রে এখান থেকে আমরা নিতে পারি এক্স এক্স প্লাস 6 প্লাস, আর এখান থেকে নিতে পারি 4 এক্স, 4 যদি কমন নিই এক্স, তাহলে এখানে হইতেছে প্লাস 6, ঠিক আছে। আর এখান থেকে এখানে নিতে পারি এক্স প্লাস 6 এক্স প্লাস 4, মানে এই দুইটা থেকে কমন নিলাম এটা, আর এটা তুলে দিলাম। এখন দেখেন ধরি এক্স প্লাস 6 ইকুয়াল টু এ এবং এক্স প্লাস 4 ইকুয়াল টু বি, ঠিক আছে। তাইলে আমি একটু এটাকে আমরা লিখতে পারি না, এই যে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমি এখানে লিখতে পারি না এ বি, তাহলে এই জায়গায় লিখে দিই প্রদত্ত রাশি, হ্যাঁ। তাহলে এ বি ইকুয়ালটা আমরা জানি কি, এই যে এ বি ইকুয়ালটা আমরা জানি না, এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা আমরা তুলতে পারি না, a minus a plus b by 2 whole square minus a minus b by 2 whole square। এখন এটার এই জায়গার মধ্যে আমরা শুধু a b এর মানগুলো বসাইতে পারি না, a b এর মান, তাহলে a b এর মানের ক্ষেত্রে a প্লাস 6 x প্লাস 6 b হচ্ছে x প্লাস y বাই 2 হোল স্কোয়ার মাইনাস x প্লাস 6 প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 বাই 2 স্কোয়ার। এখানে 2x আর এখানে বলতেছি 10 বাই 2 স্কোয়ার মাইনাস এখানে ই এক্স আর এটা কাটা, এখানে পাচ্ছি কত মাইনাস 4 থেকে 6 থেকে যদি 4 বাদ দিই তো 2 বাই 2 স্কোয়ার, ঠিক আছে। এখন এটাকে আমরা কাটতে পারি না, এটা কাটতে পারি, আর এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2 যদি কমন নিই তাহলে পাই x প্লাস 5, আর এখানে নিচে 2, তাই না, স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার। তাহলে ই টু কাটা, আমরা এটা ইকুয়াল টু লিখতে পারি x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা এটা আর এটা বিকল্প পদ্ধতিটা আমি পড়াইয়া দিলাম, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা করব 15, ঠিক আছে। 15টা করার পর আমরা এই অনুশীলনটা শেষ করব, 15টা করে আমরা এই অনুশীলনটা কি করব শেষ করব। আর সমস্যা যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করার পর আমি চেষ্টা করব পরবর্তীতে এই সমস্যাগুলো নিয়ে আসি না সমাধান করার, ঠিক আছে, আশা করি। আর মনে হয় না আমার স্টুডেন্টদের কোনো সমস্যা হবে। এখন আমরা 15 নম্বরটা করব। 15 নম্বরটা করার ক্ষেত্রে শুরু করি। a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে কোন নম্বর দেওয়া আছে এখানে দুইটার মান বের করতে হবে, a square plus b square আর আছে ab এর মান কত, এখানে দুইটার মান বের করতে হবে। তাহলে শুরু করি।
1 নম্বর শুরু করি, ঠিক আছে? 1 নম্বর শুরু করিলাম, এটা 15, 15 1 শুরু করিলাম। দেওয়া আছে কত? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক না? এটা তো দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি দেখেন, এটাকে আমরা বানায় ফেলবো a স্কোয়ার, এটা যে ভাঙি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক না? এবার ভাঙতে পারি না? হ্যাঁ, যদি পারি তাহলে আচ্ছা, এখানের ক্ষেত্রে দেখেন, এখানে এটাকে আমরা কি করলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে এখানে 2 দিলাম আর এখানে কি দিলাম, a স্কোয়ার b স্কোয়ার, তাই না? তাহলে এটা এখানে 2 যদি দুইটাতে যদি একটা জায়গা, তার মানে থাকবে একটা, তার মানে a স্কোয়ার b স্কোয়ার, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি না a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার, এটা লিখতে পারি? অবশ্যই এটা লিখতে পারি। তাহলে দেখেন এইখানের ক্ষেত্রে এটা ইকুয়াল টু, একটু খেয়াল করেন, আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, এটা এভাবে লিখতে পারি। তাহলে এই জায়গার মধ্যে আমরা এ স্কোয়ার মাইনাস, এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি মাইনাস ইন্টু এ মাইনাস বি, তার মানে আমরা এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইভাবে লিখতে পারি। তার মানে তাহলে এটাকে ধরছিলাম এ, তাই না? এ, এটা মাঝখানে রাখি, বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই জায়গাটা না বুঝলে আমি একটু এখানে দেখাই দিচ্ছি এটা কিভাবে লিখছি। এটা এইভাবে লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সরি বি, বিগত এ বি, তার মানে শুধু এটাকে কি করলাম, মাঝখানে বসাই দিলাম, এ বিটাকে মাঝখানে বসাই দিলাম। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তাহলে দেখেন এখন আমরা এখান থেকে কি করতে পারি, এই জায়গা থেকে দেখেন তো, এটাকে আমরা এখানে এই যে এটা ইকুয়াল টু আমরা কত পাইছিলাম 4, তাহলে এটা ইকুয়াল টু 4 বসাইলাম, এ মাইনাস স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেভাবে আছে এইভাবে বসাইলাম, ঠিক আছে? তার মানে এইখানে দেখেন এটার মানটা যদি আমি এখানে বসাই দিই 8, পারি না? সুতরাং এখানে লিখতে পারি না, এখানে মান বসিয়ে ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা যদি এটাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8/4 লেখা যায় না? এটাকে যদি এদিক নিয়ে লিখি, 4টা এদিকে আসলে, তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি 2, ঠিক আছে? এখন এখন আমাদের কাজ হচ্ছে দেখেন, এখন স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 4 হয় এবং স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যদি 2 হয়, তাহলে যোগ করে পাই, এই দুইটা কি করে পাই, যোগ করে পাই। তাহলে যোগ যদি করি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এদিকে লিখে ফেলি, যোগ করে ফেলি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বি
এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 4 প্লাস 2। তাহলে এখান থেকে দেখেন এটা কাটা, তাহলে এখানে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু 6, তাই তো? যদি 6 হয়, তাহলে আমরা এখান থেকে দেখেন এই এই জায়গা থেকে 2 যদি কমন নিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6। 2টার এদিক নিয়ে গেলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 6/2। এটা কাটলে এখানে পাইতেছি 3। ঠিক আছে, তাহলে আমরা একটার মান নির্ণয় করে ফেললাম। ঠিক আছে, নির্ণয় করলাম কোনটার মান? একটার মান, নির্ণয় মান 3। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করব এখানে এটার মান নির্ণয় করব। কোনটার মান? এই এ বি এর মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা 2 লিখি এখানে, 2। এই ক্ষেত্রে আমরা জানি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8। এটা দেওয়া আছে আমাদের, উপরে লেখা আছে। এখন এটাকে আমি ভাঙতে পারি এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, ওই প্রথম যা করছিলাম তাই, এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমি যদি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখি, তাহলে এখানে আমার 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে দিলে এটা কি, এটা সমান হয়ে যাবে, তাই না? আর এখানে আমরা লিখতে পারি এইট আছে, এটি রাখলাম। এখন দেখেন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু 8। অবশ্যই এটা লিখতে পারি। এখন এটাকে আমরা দেখেন এই জায়গায়, এটাকে আমরা এ প্লাস বি ওই উপরে যে করছিলাম, এই যে এই সূত্র অনুসারে বসাইতে পারি না? অবশ্যই পারি। তাহলে এই জায়গার মধ্যে দেখেন, এখানের মধ্যে আমরা এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি? 8। এটা তো আশা করি এই জায়গায় বুঝতেই পারছেন এটা কিভাবে লিখছি। ওই সময়ের মতন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, প্লাস এ বি ইন্টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানের ক্ষেত্রে এটার মান আমরা জানতাম কত? এটার মান তো আমরা জানতাম, তাই না? এটার মান তো দেওয়া আছে 4। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8। ঠিক আছে, এখন আমরা এটাকে 4টাকে আমরা এদিক নিয়ে যাব, বা 4 দ্বারা উভয়পক্ষে কি করব? ভাগ করব। কত হইতেছে? 2। ঠিক আছে, এখন দেখেন এখানের ক্ষেত্রে আমরা এই জায়গায় একটা জিনিস ব্যবহার করতে পারি, যেমন এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা একসাথে রাখলাম, আর মাইনাস এ বিটাকে একসাথে রাখলাম, আর এটা 2টা এখানে রাখলাম। এখন দেখেন তো আমরা 1 নং থেকে পাইছিলাম কত? এই যে 1 নং থেকে পাইছিলাম 3 পাইছিলাম, নেই এটা ইকুয়াল টু এই যে দেওয়া আছে না? তাহলে আমরা এখানে 1 নং থেকে লিখতে পারি না? 3 মাইনাস এ বি ইকুয়াল টু 2। কোথা থেকে পাইছিলাম? 1 নং থেকে। 1 এর প্রাপ্ত মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, এটা পাইছিলাম না? তাহলে এইখানে দেখেন তো 3টা যদি এদিক নেওয়া যায়, তাহলে মাইনাস এ বি ইকুয়াল টু 2 মাইনাস 3। এখন দেখেন এখানের ক্ষেত্রে লিখতে পারি মাইনাস এ বি ইকুয়াল টু -1। ই মাইনাস কাটা গেলে দেখেন তো এ বি ইকুয়াল টু 1। এটাই নির্ণয় মান না? অ্যান্সার। সবাই ভালো থাকবেন।
আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।